নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকের মঙ্গলবারের এপিসোডে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে যে ভয়াবহ ঘটনাটি বলতে চলেছি সেই ঘটনাটি একটি হাসপাতালে ঘটেছে। ঘটনাটি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা, তোমাদের কাছেও শেয়ার করব। মেলবোর্ন শহরে সেই হাসপাতালটা ছিল বা আছে এখনো, কিন্তু কারণবশত সেই হাসপাতালের নাম এবং হাসপাতালে যে দুটো রোগীর সাথে ঘটনা ঘটেছে তাদের পরিচয় দেওয়া বারণ, তাই আগের থেকেই ক্ষমা প্রার্থী। প্রায় শোনা যেত মেলবোর্ন শহরে এমন একটা হাসপাতাল আছে যেটা ভুতুড়ে। প্রায় কয়েক বছর ধরে সেই হাসপাতালটা এখন পরিত্যক্ত। সরকার হাসপাতালটি সিল করেছেন, কিন্তু মজার ব্যাপার হলো প্রায় রাতে সেখানে আলো দেখা যায়। রাত, গভীর রাত। হাসপাতালটি পাহারা দেওয়ার জন্য দুজন সিকিউরিটি নিয়োগ করা হয়েছে। প্রথম 10 দিন কিছুই ঘটেনি সেই হাসপাতালে, যখন সেই পেশেন্ট দুটো ভর্তি ছিল। 11তম রাতে পাশের রুম থেকে ছোট একটা বিকট আওয়াজ হয়। বলে রাখি, রুমের পাশেই অপারেশন থিয়েটার ছিল। প্রথম ব্যক্তি পত্রিকা পড়ায় ব্যস্ত ছিল। দ্বিতীয়জন বলে উঠল, কি ব্যাপার, কি হয়েছে? এত বিকট একটা শব্দ, পাশের রুমের শব্দ কেন? প্রথমজন বলল, হয়তো কোনো বিড়াল এসেছে। কিন্তু দ্বিতীয়জন বলল, এই বদ্ধ ঘরে বিড়াল আসবে কোথা থেকে? হয়তো চোর এসেছে। প্রথমজন দ্বিতীয়জনকে ঘরে যেতে বললেন। দ্বিতীয়জন একটা টর্চ নিয়ে ভেতরে ঢুকলেন। মুহূর্তের মধ্যে একটা আর্তনাদ চিৎকার। প্রথমজন ভয় পেয়ে গেলেন এবং এগোতে থাকলেন। যখন তিনি অপারেশন থিয়েটারের সামনে আসলেন, দেখলেন বাহিরে লাল বাতি জ্বালানো। তিনি অপারেশন থিয়েটারের বাহিরে কাঁচ দিয়ে যা দেখলেন, অপারেশন থিয়েটার বেডে তার সহকর্মী শুয়ে আছেন, আর তাকে মনে হচ্ছে যেন ভারী কিছু দিয়ে জখম করা হয়েছে। তার করুণ গোগানিতে নিস্তব্ধ হাসপাতাল যেন আরো ভয়ানক রূপ ধারণ করেছিল। তিনি এবার ওটি এর দরজায় করাঘাত করতে যাবেন, এমন সময় অপারেশন থিয়েটার থেকে ফিসফিসানি আওয়াজ আসতে লাগলো। তিনি ভয়াত চোখে ভেতরে উকি দিয়ে দেখলেন কেউ নেই, কিন্তু শব্দগুলো আরো তীব্রভাবে যেন শোনা যাচ্ছে। দরজায় কান পাততেই তিনি শুনতে পেলেন একটি মেয়ের কণ্ঠ। কয়েকটি ছেলে কণ্ঠ বলছে, তাড়াতাড়ি ওটি রেডি করো। ছেলেটার অবস্থা কিন্তু সাংঘাতিক, এক্ষুনি অপারেশন করতে হবে। বুকের ভেতর থেকে কলিজাটা বের করতে হবে, ওটার ইনফেকশন হয়ে গেছে যে। এটা শুনে লোকটা ভয়ে মৃতপ্রায়। লোকটি ওটির দরজার গ্লাসটি দিয়ে দেখল কয়েকজন পুরুষ ও মহিলা তার সহকর্মীর বুকটা চাকু দিয়ে ফালা ফালা করছে, আর তার সহকর্মী ভয়াত কণ্ঠে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। সহকর্মীর আর্তনাদে হাসপাতালে আরো আবহাওয়া ক্রমশ ভারী হয়ে যাচ্ছিল। তিনি তারপর যা দেখলেন, তিনি দেখলেন তার সহকর্মী বুক
ফেরে কলিজাটা বের করে একজন চিবোচ্ছেন, কিন্তু তার আগে ওটি রুমে কোনো লোকই ছিল না। এই দেখে লোকটি ভয়ে চিৎকার দিলেন, কিন্তু চিৎকারটাই তার জন্য কাল হয়ে দাঁড়ালো। এক বয়স্ক কণ্ঠ বলে বসল, দেখো তো, সবাই দরজার পাশে মনে হয়। রোগীর আত্মীয় লোকটি এটা শোনা মাত্র না মাথাটা তুলেছেন। একটি মেয়ের কণ্ঠ বলে উঠল, আমি তাকে দেখতে পেয়েছি, এটাকেও অপারেশন করতে হবে। এটা শোনা মাত্রই লোকটি ঈশ্বরের নাম জপতে জপতে প্রাণপণে দৌড় দিলেন। প্রায় কিছুক্ষণ পর তিনি দেখলেন হাসপাতালের দরজা পেরিয়ে তিনি রাস্তায় উঠেছেন। মুহূর্তে এক শিহরণ খেয়ে গেল তার দেহে। সত্যি তিনি বাঁচতে পারবেন তো? তাহলে কিছুক্ষণের মধ্যে ক্লান্তিতে তার চোখ ডুবে গেল ঘুমের সাগরে। বেলা অনেক গড়িয়ে গেছে। ইঞ্জিনিয়ার রাগে ফোপড়াচ্ছেন আর বলছেন, এত সকালে কেউ ঘুমায় নাকি? লোকটি ভয় ভরা কণ্ঠে সব খুলে বললেন। ইঞ্জিনিয়ার তার কথা বিশ্বাস না করে সরেজমিনে দেখার জন্য পুলিশের কয়েকজন সিপাহী নিয়ে ভেতরে ঢুকলেন। কিছু দূর আসার পর অপারেশন থিয়েটারের সামনে এসে সবাই অবাক, বেডে কে জানি শুয়ে আছে। কাছে গিয়ে দেখা গেল সেটা গত রাতে গার্ডদের ভেতরে একজন। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এটা যে লাশটির চোখ, কিডনি, কলিজা, লিভার কিছু সব ফালা ফালা। এবার পুলিশগুলো লাশটিকে সরিয়ে হাসপাতালে কাগজ খুঁজতে লাগলেন। হঠাৎ একটা কাগজে চোখ আটকে গেল সবার। সেখানে লাল কালিতে মার্কিং করে লেখা আছে, হাসপাতালের কয়েকজন ডাক্তারও ছিল যারা জীবিত মানুষকে অজ্ঞান না করে অপারেশন করত এবং বুক ফেরে কলিজা বের করে কাঁচা চিবিয়ে খেত। এটা প্রমাণ হওয়ার পর কর্তৃপক্ষ রোগীর আত্মীয়রা তাদের অপারেশন টেবিলে পিটিয়ে মেরে ফেলে এবং এত কিছু দেখার পর সরকার সিদ্ধান্ত নিলেন ওই হাসপাতালটিকে আজীবনের জন্য বন্ধ করে দিতে হবে। অবশেষে গত 4 বছর আগে সরকার এটি নতুন করে সিল করে বন্ধ করে দিয়েছে। তো ফ্রেন্ডস, আজকের এই ছোট ঘটনাটি তোমরা বিশ্বাস করবে কি না জানি না, কিন্তু ঘটনা হলো এটা সত্যি। সত্যি কি না মিথ্যা সেটা বিশ্বাস করা তোমাদের উপর। তো ফ্রেন্ডস, ঘটনাটি ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, আর পাশে থেকেও আমাদের সাথে কোন ধরনের এপিসোড তোমরা শুনতে চাও সেটা কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর আমি আসবো আগামী শনিবার নতুন এক ভয়াবহ ঘটনা নিয়ে। গুড নাইট।